আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা, এটাই আমাদের শক্তি, এই জাতির শক্তি। যারা ভাবে ভারত আবার দ্বিতীয়বাদিত্ব হয়ে গেছে, যারা ভাবে সেই 5 আগস্টের চেতনা করে মাঠে দেখা যায় না, তারা এই ভুল বুঝছে, এই ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তিতে যে আগুন জ্বলছে, কয়েকজন সে আগুনের রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তারা আবার জ্বালিয়ে পুড়িয়ে বর্ষিত করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন। যদি আমরা শঙ্কিত হইতাম আজকে কিন্তু আপনার এখানে ভয় আসতেন না। কি বলেন? আমরা কি উদ্বিগ্ন? আমরা প্রতিবাদী, আমরা সংক্ষুব্ধ। 5 আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে, সেটা হচ্ছে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে। যখন এই সময় হয় তখন এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে, রাজপথকে প্রতিবাদে মুখরিত করে। আমরা দেখেছি এক শান্ত পরিবেশ ছিল, হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোনো এক ব্যক্তি সকল মানুষকে 32 নম্বরের দিকে ধাবিত করেছিল। আজকে হঠাৎ যে উত্তেজনা, গত 3-4 দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে, ঠিক কিনা? এটা শুরু হয়েছে মিটফোর্ড হাসপাতাল থেকে, তার ফ্রন্ট থেকে। মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মমভাবে, মানুষ সেই বিবেচনা আসেনি তিনি কোন দল করেন। মানুষ এই বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কোন দল করে। মানুষ সেই হৃদয় বিদারক, অসহনীয়, অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আবার সেই 1 আগস্ট থেকে শুরু করে 5 আগস্টে, সেই 26শে জুলাই, সেই 14 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বাভাবিক উদ্বেলিত ঢেউ প্রতিবাদ, ঝড়, সাইক্লোন তৈরি হয়েছিল, মেয়েরা রাজপথে নেমে এসেছিল। আবার বাংলার মানুষেরা, রিক্সাওয়ালা, শ্রমিক, ছাত্র, আলেম ওলামা সেই দিন মিটফোর্ডের ঘটনায় রাজপথে নেমে এসেছিল। সেখানে কোন দল কি পরিচয় এইটি মানুষের বিবেচনা করে। কয়েকদিন আগে একইভাবে 3টি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল। আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা, সেইটি ফ্যাসিবাদ, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র এবং পরাজিত, নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি। কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামীর বিরুদ্ধে। আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে, কালকের ঘটনার আরো গভীরে যেতে হবে।